রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলিশান ফরমান হচ্ছে, যখনই তোমরা কোনো কিছু ভুলে যাও আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ ভুলে যাওয়া কথা জিনিসগুলো তোমাদের স্মরণ এসে যাবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকে আমাদের সাথে কারি সাহেব রয়েছেন। কোরআনে পাকের তেলাওয়াত শুনবো আমরা, এরপরে হামদে বারি তাআলা, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শুনবো। এবং আজকের অনুষ্ঠানে আলোচনা করার জন্য একটি বিষয় নিয়েছি। পারেন যে যেখানেই আছেন, নিজের ঘরের ছোট ছোট বাচ্চা যারা আছে তাদেরকেও নিয়ে বসে যান। এত সুন্দর আয়োজন মাদানী চ্যানেলের। আলা হযরত রহমতুল্লাহি তাআলার এই উরুস শরীফের মাস, আর এই আয়োজন আলা হযরতের উরুস মোবারক উপলক্ষে আলহামদুলিল্লাহ একাধারে একটানা প্রতিদিন রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানগুলো আগামী সোমবার পর্যন্ত আপনারা দেখবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত সহকারে আমরা শোয়েব আত্তারি ভাই থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين. أليس الله بأحكم الحاكمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. صلوا على الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, কোরআনুল কারীমের 30 পারা থেকে আমাদেরকে শোয়েব ভাই তেলাওয়াত করে শোনালেন। হয়তোবা অনেকেরই পরিচিত সূরা,
অনেকেই নামাজের মধ্যে এই সূরা তেলাওয়াত করে থাকে, কেননা শেষ দিকের সূরাগুলো একটু ছোট হয়, এগুলো মুখস্থ করা সহজ হয় সাধারণের জন্য। আর খুবই সুন্দর তেলাওয়াত আমরা শ্রবণ করব। আল্লাহ তাআলা কবুল করে নিক আমাদেরকেও প্রতিদিন কমপক্ষে 2, 4, 5 আয়াত হলেও যেন কোরআনের তেলাওয়াত আমরা করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা নিয়েছি, বিষয়টি যদি বলি যে বেশিরভাগ মানুষের সাথেই সম্পর্কিত, তবে মনে হয় ভুল হবে না। সন্দেহ এই বিষয়টা প্রায় সবার মাথায় কাজ করে। সন্দেহ, ধারণা, অনুমান, যেটাকে বলি আন্দাজ, যেটা বলতে পারি আমরা, হয় না এরকমের আন্দাজ করে একটা কথা বলা, অনুমান করে একটা কথা বলা, ধারণা করে একটা কথা বলা, সন্দেহ করে একটা কথা বলা, যেটাই আপনি মানেন আর যেটাই আপনি বুঝেন, যেটাই আপনি বলেন, এই বিষয়টা প্রায় মানুষের মধ্যেই আছে, সব মানুষের মাথায় কাজ করে। কোনো ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছে, চলে যাচ্ছে, তো তাকে দেখে কোনো না কোনো ধারণা মনের মধ্যে নিয়ে আসা, কোনো বিষয়, আর কোনো কিছু না হোক, একজন ব্যক্তি যায়, তাকে দেখতে এমন লাগে মনে হচ্ছে আব্দুল জব্বারের ছেলে হবে। এই যে একটা সন্দেহ, ধারণা নিলেন মনে মনে, কি দেখতে তো লোকটাকে মনে হচ্ছে কি আব্দুল জব্বারের ছেলেই হবে। এটা একটা ধারণা করলেন আপনি, হইতেও পারে, নাও হইতে পারে। কোনো ব্যক্তি কোনো কিছু ভাবতেছে, মনে মনে চিন্তা করতেছে, রাস্তা দিয়ে স্লো গতিতে যাচ্ছে, তো আপনি তাকে দেখে হয়তো এটা মনে মনে নিচ্ছেন কি হয়তোবা ব্যক্তি অসুস্থ, এই কারণে যেভাবে চলার কথা একজন মানুষের নর্মালি এভাবে চলতে পারতেছে না, আস্তে আস্তে একটা ভাবলেন, মনে মনে একটা ধারণা নিলেন। এই যে এটাকে আপনি যে ভাষায় বলেন, ধারণা বলেন, অনুমান বলেন, আন্দাজ বলেন, আইডিয়া বলেন, যাই বলেন, এই ধারণা এবং কুসংস্কার, এই দুইটা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো আজকের অনুষ্ঠানে। যদি আপনিও চান কি কোনো প্রশ্ন করার জন্য, কোনো কিছু জানার জন্য, কোনো কিছু বলার জন্য, অবশ্যই বলতে পারেন। শুরুতে আমরা তো কালাম শুনবো হামদে বাড়ি তাআলা, এরপরে আলোচনা করব সোহেল ভাইকে আর সজল ভাইকে বলে রাখি, এহসান ভাইকে, যে সন্দেহ যে বিষয়টা, এটা নিয়ে আমরা আগে কথা বলবো, এরপরে আমরা কুসংস্কারের দিকে আসবো ইনশাআল্লাহ তাআলা। এর পূর্বে আসুন আমরা শোয়েব আত্তারি ভাইয়ের কাছে আবারও যাই, হামদে বাড়ি তাআলা আমাদেরকে শুনিয়ে দিন, এরপরে আজকের বিষয় নিয়ে আলোচনা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা কালাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। আল্লাহ এবং তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জন ও সওয়াব অর্জনের নিয়তে আমি কালাম পাঠ করব। আপনারাও নিয়ত করে নিন। আল্লাহ এবং তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জন ও সওয়াব অর্জনের নিয়তে কালাম শ্রবণ করবেন ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله अल्लाह की सरताब कदम शान है ये इंसान ही इंसान वो इंसान है ये। और कुरान तो ईमान बताता है इन्हें, और ईमान ये कहता है मेरी जान है ये। परुन सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह।
لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا 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 الله أول وآخر تمي الله ظاهر باطن تمي الله أول وآخر تمي الله ظاهر باطن تمي الله حافظ ناصر تمي الله حافظ ناصر تمي الله لا إله إلا 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 الله لا إله لا إله إلا الله حسبي ربي جي بولبے رحمت برکت سے পাবে حسبي ربي جي بولبے রহমত বরকত সে পাবে উদ্দেশ্য পূরণ হবে উদ্দেশ্য পূরণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 খুলে যাবে জান্নাতের দ্বার বন্ধ হবে দোজখের নার খুলে যাবে জান্নাতের দ্বার নিভে যাবে দোজখের নার মন থেকে যে একবার বলে মন থেকে যে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 আরজ গোলাম ফকিরের রহমত সদা রেখো মোদের আরজ গোলাম ফকিরের আরজ গোলাম ফকিরের রহমত সদা রেখো মোদের জিকির কবুল করো হে রব জিকির কবুল করো হে রব লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আমরা শোয়েব ভাই থেকে কালাম শুনতেছিলাম, হামদে বারি তাআলা। আবারও সময় দিব নাতখা ইসলাম ভাই থেকে নাতে রসুল শুনবো আপনাদের কলগুলো নেওয়ার পর ইনশাআল্লাহ তাআলা। যেহেতু সোহেল ভাই আর হেসান কাদেরী ভাই আমাদের সাথে রয়েছেন, আর আজকের বিষয়ও সন্দেহ ও কুসংস্কার। সোহেল ভাইয়ের কাছে শুরুতে আসবো। সন্দেহ যে বিষয়টা আমি শুরুতে তুলে ধরলাম, একজন ব্যক্তির ব্যাপারে কিছু না জেনে একটা সন্দেহ করে নিলাম তার ব্যাপারে, সে এমন, সে এমন, সে এমন। কিছু মাদানী ফুল আপনার থেকে শুনি, এরপরে আমিও কিছু আরজ করার চেষ্টা করবো, এহসান ভাই থেকেও কিছু শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজকে যে বিষয়টি নিয়ে নেওয়া হয়েছে, চয়ন করা হয়েছে, একদিক থেকে আমাদের জন্য খুবই শিক্ষামূলক, আর কিছু বিষয় এমন রয়েছে যেগুলো আমাদের সমাজের মধ্যে এরকমভাবে ছড়িয়ে আছে, যে বিষয়গুলো আমরা যদি আজকে জানতে পারি, শুনতে পারি, ইনশাআল্লাহ তাআলা এর দ্বারা আমাদের অনেক উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ। একটা হচ্ছে সন্দেহ, আরেক হচ্ছে কুসংস্কার। তো সন্দেহ যে বিষয়টি, যেটি আপনি বললেন যে কারো ব্যাপারে সন্দেহ করা, তো কারো ব্যাপারে ধারণা করা, তো এই বিষয়টি আমরা এভাবে নিতে পারি। অনেক সময় দেখা যায় যে অনুমানের ভিত্তিতে অনেক কিছু বলা হয়। যেমন মনে করেন, এক তো কারো ব্যাপারে ধারণা করা, যেটা হচ্ছে বলা হয় কুধারণা। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখতে পারি বা আমরা অবগত রয়েছি, একজনের হাত দেখে বা চেহারা দেখে বলে দেয়, আচ্ছা আপনার না সামনে এই সমস্যা, আপনার সামনে এই বিপদ রয়েছে, বা আপনি অনেক টাকার মালিক হবেন। এই যে ধারণা, এটা হচ্ছে সন্দেহ। তো এই বিষয়টা ইসলামের মধ্যে এটি নেই। রাইট। তো আমরা অনেকেই নিজের হাত দেখিয়ে থাকি, নিজের কপাল দেখিয়ে থাকি, বা নিজের ব্যাপারে গণনা করিয়ে থাকি জ্যোতিষীদের থেকে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকার মধ্যে রয়েছে হাত দেখানোর ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। তো অনেকে বলে দেয় এরকম, অনেকে আবার এরকম বলতে পারে যে আমি হাত দেখিয়েছি, আমার তো মিলে গিয়েছে। এখানে বলে যে বিষয়টা হয় সোহেল ভাই, যখন রোগী জ্যোতিষীর কাছে যায়, তো যাওয়ার পরে রোগীর থেকে জ্যোতিষী আগে তার ডিটেলস শুনে, কি 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 করো তুমি, কর্ম কি, কিন্তু শ্রবণ করে বা এমন কিছু প্রশ্ন করে, তো যে রোগী যায় সে নিজে বুঝতে পারে না যে তার ডিটেলস দিয়ে দিয়েছে। আর যখন আপনার ব্যাপারে কেউ জানবে যে আপনি জামিয়াতুল মদিনায় দাওরা হাদিসে আছেন, লাস্ট বছর আপনার, এরপরে মাদানী চ্যানেলের সাথে আপনার সম্পর্ক, আপনার ঘর কোথায়, তখন আনুমানিক ধারণা, সন্দেহ করে একটা কথা কিন্তু আপনার ব্যাপারে বলে দেয়। 5টা বললে একটা তো সঠিক হবে, আর একটা সঠিক হওয়ার কারণে রোগী কাবু হয়ে যায়। জি, আমি ইসলামী ভাইকে দেখেছি, মানে তার ব্যাপারে শুনেছি। একবার এক জায়গায় গেলাম কোনো এক জায়গায়, তো ওইখানে ওই ইসলামী ভাই কারোর সাথে কথা বলছিল। তো যে কথা বলছিল সে তাকে কিছু কথা বলেছে। কথা বলার পর সে এসে আমাকে বলল যে সোহেল ভাই এরকম এরকম ওই ব্যক্তিকে আমার খুব ভালো লেগেছে, সে যে কথাগুলো বলেছে আমার জীবনের সাথে মিলে গেছে। তো পরে তাকে বোঝানোর চেষ্টা করলাম যে মানুষ কিছু এমন আছে যে কথাবার্তার মাধ্যমে, তারপর তার ফেস দেখে বলে দিতে পারে। যেমন আমরা কিন্তু নিজেরাও বলতে পারি, অনেকে আমাদের কাছে আসে, ভাই আপনার মনে হয় টেনশনে আছেন। হ্যাঁ ভাই আমি টেনশনে। এখন চেহারার মধ্যে একটা ছাপ লেগে থাকে, এটা বোঝা যায় টেনশনে আছে। তো এখন আমি তো তাকে একটা বলে দিলাম তার চেহারা দেখে, ফেস দেখে। আবার যারা অসুস্থ হয়ে থাকে তাদেরও কিন্তু একটু বোঝা যায়। তো এরকম কিছু বিষয়, কিছু লোকের একটু এক্সপিরিয়েন্স থাকে যে এই কারণে এইটা হতে পারে। অনেক সময় দেখা যায় যে এমন কিছু সমস্যা হয়, যেমন আমাদের তাবিজাত মজলিসের মধ্যে এরকম কিছু সমস্যা আসে, যেগুলো মনে করেন দেখা যায় যে সে কিছুটা রাগী বা তার মেজাজগুলো একটু অন্যরকম। তো এই সকল বিষয়গুলো হয় সাধারণত ডিপ্রেশনের মাধ্যমে। ডিপ্রেশন যখন মানুষের দুশ্চিন্তা বা কোনো টেনশন থাকে, টেনশনের কারণে সে ভাবতে ভাবতে তার এমন অবস্থা হয় যে সে অনেকটাই তার মেজাজটা রুক্ষ হয়ে যায়, বদ মেজাজ, মানুষের সাথে কথা বলে না। তো অনেকে মনে করে যে জিনে ধরেছে বা এরকম জিনের কোনো আসর আছে। তো যখন আমাদের কাছে নিয়ে আসে, তো তাকে কিছু প্রশ্ন করা হয়। তো প্রশ্নের মাধ্যমে আমরা বোঝা যায় যে তার কী সমস্যা। এরকমই কিন্তু অনেকে এটাকে কি করে, এক একটা ধারণার মধ্যে নিয়ে, সন্দেহের মধ্যে নিয়ে মনে করেন আরেকটা বলে দেয়। এই বিষয়গুলো যেমন হাত দেখিয়ে বা
আপনার গণনা করানো হয়, এটার ব্যাপারে ইসলামের কোনো জায়গা নেই। একটা ঘটনা এরকম আসছে, জি, এহসান ভাই হয়তো বা শুনেছে ঘটনাটা। এক ব্যক্তি, তার কিছু চুরি হয়ে গেছে। চুরি হয়ে যাওয়ার পরে সে এই যে জ্যোতিষীর ব্যাপারে আপনি বললেন, যেটা ইসলামের মধ্যে কোনো স্থান নেই, ইসলাম নেই। তো উনি জ্যোতিষীকে ডাকলো। জ্যোতিষী আসলো চোরকে ধরার জন্য, কে চুরি করেছে। তো একটা কুণ্ডলি দিল, মাটির মধ্যে একটা নিশানি দিল গোল করে। এরপরে এখন চোর সে বের করবে। একটা বাচ্চাকে বলল যে তুমি এখানে বসো, আমি কিছু বলবো, বলার পরে তুমি দেখবে, যা যা দেখবে আমাকে বলবে। মানে চোর আসতেছে যাইতেছে কি নিতেছে এগুলো। তো ঘটনাক্রমে কি হয়েছে জানেন, যাকে ওই কুণ্ডলির মধ্যে বসাইছে সে নিজেই চোর ছিল। এখন এখানে বসানোর পরে ওই জ্যোতিষী জিজ্ঞাসা করতেছে, তুমি কি দেখতে পাচ্ছ উঠোন কেউ ঝাড়ু দিচ্ছে? চোর তো বলে হ্যাঁ হ্যাঁ আমি দেখতে পাচ্ছি উঠোন ঝাড়ু দিচ্ছে। তো বলতেছে উঠোনে ঝাড়ু দেওয়ার পরে কেউ কি আসতেছে বাড়ির ভিতরে? হ্যাঁ হ্যাঁ একজন লোক আসতেছে। এত এ যা জানে আমি নিজেই চোর, এখন আমাকে যা যা বলতেছে আমাকে হ্যাঁ হ্যাঁ বলতেই হবে, এখন না হয়তো আমি সবার সামনে অপমানিত হব। তো একটু পরে বলতেছে ওই লোকটা কি ঘরের ভিতরে ঢুকছে? হ্যাঁ হ্যাঁ ঘরের ভিতরে ঢুকছে। তো বললো হাতে কিছু নিয়ে বের হয়েছে? হ্যাঁ হ্যাঁ নিয়ে বের হয়েছে। তো এমন কাজকর্ম হয় না জ্যোতিষীদের, যে সন্দেহ তো এমনভাবে হয় মানুষের প্রতি। দেখেন চোর নিজেই এখানে বসা, কিন্তু তাকে দিয়ে আবার চোর ধরতেছে, বলতেছে লোকটা ঘরের ভিতরে গেল, হাতে করে কিছু নিয়ে বের হলো। চোরেও বলতেছে হ্যাঁ হ্যাঁ আমার তো এছাড়া কোনো উপায় নাই, এখন আমি তো ফেসে গেছি, এখানে আটকে গেছি, আমাকে তো হ্যাঁ হ্যাঁ বলতেই হবে। তো সন্দেহ করে এরকমের সন্দেহ যে বিষয়টা রয়েছে এহসান ভাই, বর্তমান সমাজের মধ্যে সন্দেহের কারণে না জানি, এই বাংলাদেশের কথা যদি বলি, কত হাজার ফ্যামিলি ধ্বংস হয়ে গিয়েছে। সন্দেহের কারণে কত হাজার সংসার যে নষ্ট হয়ে গিয়েছে, এদিক সেদিক হয়ে গিয়েছে। ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব এই সন্দেহের কারণে, মা সন্তানের মধ্যে দ্বন্দ্ব সন্দেহের কারণে, পাড়া প্রতিবেশীর মধ্যে যে ঝগড়া বিবাদ লেগে আছে সন্দেহের কারণে। এমন একটা রোগ এটা সন্দেহটা, এত সহজে সন্দেহটা মানুষের অন্তর থেকে বেরও হয় না, যে তাড়াতাড়ি করে বের করে দিলাম বাস আমরা শান্ত হয়ে যাই, এরকমের না। এক সন্দেহে আরেকটা সন্দেহ কিন্তু জন্ম দেয়। জি, তো আমরা করি দিন দিন আরো বেড়েই থাকে, বাড়তে থাকে। রাইট রাইট। তো এই সন্দেহ যাতে করে ফ্যামিলির মধ্যে না আসে, বা এটা থেকে বাঁচার যদি কোনো উপায় থাকে বললে দর্শক শ্রোতা উপকৃত হতো। আসলে সন্দেহ যে বিষয়টা, প্রথমত জানতে হবে যে এই সন্দেহ করলে এর কি ক্ষতি রয়েছে। রাইট। হ্যাঁ, প্রথম অবস্থা যে সন্দেহ কুধারণা, একটা মানুষ সম্পর্কে আমি খারাপ ধারণা করছি, হ্যাঁ, সন্দেহ করে একটা মনের মধ্যে যেটা চিন্তা আসছে আইডিয়া করে বলে দিচ্ছি। তো এর জন্য আসলে জানতে হবে এর কি ক্ষতি রয়েছে, কারণ এটা একটা মিথ্যা, হ্যাঁ, একটা আমরা নিজ থেকে অনুমান করা। কারণ আল্লাহ পাকও কিন্তু এখানে ইরশাদ করেন যে তোমরা অধিক অনুমান থেকে বেঁচে থাকো, কারণ অনেক অনুমান আছে এমন যেটা গুনাহ। হ্যাঁ, তো এর জন্য আমরা যেন কারো সম্পর্কে অতিরিক্ত বেশি চিন্তা না করি, যেটা সচক্ষে দেখবো, যেটা বিশ্বাস করবো, প্রমাণ পাবো, সেটাই আমরা করবো। প্রথম যেই বিষয়টা, আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। কারণ কিতাবের মধ্যে এমন আছে যারা আল্লাহ তাআলার উপর ভরসা করে তারা কোনো কিছুকে সন্দেহ বা কুধারণা এগুলো কিন্তু করে না, যেটা আমার তাকদীরের মধ্যে আছে। যদি একান্তভাবে এটাকে আমরা আয়ত্ত করে নিই, এটাকে বিশ্বাস করে নিই, যেমন আমার ভাগ্যে এটা লেখা আছে, এটা হবেই, হ্যাঁ, তো দেখবেন তার মধ্যে এই সন্দেহ, কুসংস্কার, কুধারণা এগুলো কিন্তু আসবে না। আল্লাহ হযরতের ওই কথাটা যদি আমরা একবার দর্শকের স্মরণ করি, এদিকে আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা বলেন না কি, খারাপ সন্দেহ খারাপ অন্তর থেকে বের হয়, খারাপ সন্দেহ খারাপ অন্তর থেকে বের হয়। তো এখন সন্দেহটাও যেন খারাপ, এখন সন্দেহ তো করে বসলাম, খারাপ না ভালো সেটাও বা কেমনে বুঝি? এজন্য আমাদের যাচাই বাছাই করা উচিত। কেউ একটা কথা বলে দিল, তো এটা আমরা শুনে নিলাম, এটা অনুযায়ী আমরা অনুমান করতে থাকলাম, ধারণা করতে থাকলাম, তো এরপরে এটার ব্যাপারে একটা আমরা মানে কার্যকর ভূমিকা পালন করলাম। যেমন কেউ আমার মার ব্যাপারে, বাবার ব্যাপারে, বা ছেলে সন্তানের ব্যাপারে, ভাই বোনের ব্যাপারে, বা স্ত্রীর ব্যাপারে বলল, কারো থেকে শুনেছি যে এরকম, বা শুনে নিয়ে এসে ঘরের মধ্যে এটা অ্যাপ্লাই এমনভাবে করলাম, নিজের সংসার শেষ হয়ে গেল। তো এরকম নয়, আমাদের যাচাই বাছাই করা উচিত। অনেক সময় দেখা যায় যে আমরা চোখে দেখার পরও ভুল দেখি। বিশেষ করে যারা সায়েন্স নিয়ে পড়েছে তারা এটা ভালোভাবে বুঝতে পারবে। এক গ্লাসের মধ্যে যদি একটি কলম রাখা হয় বা কোনো কাঠি রাখা হয়, তাহলে দেখা যাবে যে কলমটা বা কাঠিটা সোজা গিয়ে এরপরে পানির ভিতরে গিয়ে বাঁকা হয়ে গিয়েছে। এখন ওই কাঠিটা কিন্তু সোজা, কিন্তু এটা পানিতে যখন রাখা হয় পানির ভিতরের অংশটা কিছুটা বাঁকা হয়ে থাকে। তো এখন আমাদের যে চোখে দেখছি এটাও তো একটা ভুলের মতো দেখছি, কিন্তু
কলমটি যখন উঠাবো তখন কিন্তু আমরা সোজাই সোজাই পাবো, পাবো। Right. কিন্তু এটা আমরা চোখে দেখছি, নিজের বাস্তব চোখে দেখছি যে এটা বাঁকা। তো এরকম অনেক সময় আমরা চোখে দেখে থাকি, কিন্তু এগুলো সত্য ভুল হয় না, থাকে। ভুল আবার হয়। এরকম আরেকটা বিষয় আছে সোহেল ভাই, সেটা হলো গিয়ে ঢেউটিন যেটা আছে না, ঢেউটিন জি। দেখার মধ্যে যে ভুল বিষয়টা, আমরা অনেক সময় চোখে দেখি যে এটা ভুল আছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় সঠিক ছিল। জি ঢেউটিনের সামনে আপনি দাঁড়াবেন, আপনার যে শ্যাডো ছায়াটা পড়বে ঢেউটিনে ওটা বাঁকা থাকে। বাঁকা থাকে। জি, কিন্তু বাঁকা কিন্তু আপনার চোখে লাগতেছে, কিন্তু আপনার বাঁকা না। রাইট, এরকমের কিছু চোখে দেখার পরেও ভুলটা শনাক্ত করা যায় না কি এটা ভুল আছে, এই জন্য শিওর হতে হবে। ইসলাম এভাবে বলে, যদি কোনো ব্যক্তি তার মুখে যদি দুর্গন্ধ আসে মদের, তার ব্যাপারে ভালো ধারণা করা। হয়তো এমন হতে পারে সে ইচ্ছাকৃতভাবে মদ পান করেনি, তাকে কেউ জোর করে পান করিয়েছে, বা এমনও হয়েছে যে সে পান করেনি কিন্তু তার মুখে লেগে আছে, গন্ধটা তার মুখে লেগে আছে। তো এই ব্যাপারে তাকে মদতি বা মদ করে এমন কিছু বলা যাবে না। ইসলাম এই ব্যাপারে মানা করেছে, নিষেধ করেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আমার উম্মতের মধ্যে এই তিনটি বিষয় অবশ্যই থাকবে। তো এরপর বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক হচ্ছিল কুসংস্কার, নাম্বার 2 হিংসা, এবং নাম্বার 3 হচ্ছে কুধারণা। এই সন্দেহ, কুধারণা, এই বিষয়টি। তো এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে লোকের মাঝে এই তিনটি অভ্যাস থাকবে সে এর প্রতিকার কিভাবে করবে? রাইট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন তুমি হিংসা করবে তখন আল্লাহ তাআলার নিকট ইস্তিগফার অর্থাৎ তওবা করো। আর যখন তুমি কোনো ধারণা করো তবে তাতে দৃঢ় থেকো না। আমরা যে ধারণাগুলি, এগুলোর ব্যাপারে যেন আমরা মজবুতভাবে লেগে না থাকি। তো নাম্বার 3 হচ্ছে, আর যখন তুমি অস্বভাব প্রথা বের করবে, অর্থাৎ কুসংস্কারের ব্যাপারে জানবে, তখন সেই কাজ করো না। অর্থাৎ কুসংস্কারটা তোমার মনের মধ্যে রেখে সে অনুযায়ী, যেমন আমরা অনেক সময় কুসংস্কার অনেকগুলো মেনে থাকি, যেমন সামনে দিয়ে কোনো বিড়াল যাচ্ছে বা চলে গেল, তো আমার কাজ এখন যাওয়া যাবে না, আমার এটা গেলে কোনো না কোনো ক্ষতি হবে। এই কাজগুলো অর্থাৎ যেন আমরা না মানি। তো হাদিসে মোবারকের মধ্যে এই প্রতিকারগুলো এসেছে। তো আরেকটি বিষয়, যেমন আমাদের আজকে যে বিষয়ের মধ্যে সন্দেহ এবং কুসংস্কার, তো এই কুসংস্কারও কিন্তু আমাদের সমাজের মধ্যে এমনভাবে আজকে ছড়িয়ে আছে, যার মাধ্যমে অনেক বিষয়গুলো থেকে আমরা কি করছি, বাধা বা আমাদের বিপদে চলে আসছে। কুসংস্কার নিয়ে আবার আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা, সময় আছে আমাদের হাতে যথেষ্ট পরিমাণে। দর্শকের কিছু কলের দিকে যাব আর SMS পড়ব ইনশাআল্লাহ তাআলা। এরপরে যে বিষয়টি নিয়েছি আমরা, সন্দেহ কুসংস্কার, আবার আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। নাথা ইসলামের থেকে নাতও শুনবো আমরা। দর্শকের কল শুনিয়ে দিন। ওই ঢাকা থেকে ইমরান আত্তারি বলছিলাম। আমি একটি আল্লাহর কালাম শুনতে চাই, যে উঠা দো পর্দা দিকা দো চেহারা কে নূরে বারি হিজাব মে হ্যায়। আপনি তো শুনিয়ে দিয়েছেন, আর একটু যদি শোনাতেন তো হয়, এক পংক্তি হয়ে যেত। খুব সুন্দর লাগলো, ভালো লাগলো মাশাআল্লাহ। পরবর্তী কল। মুবারক পরিচয়, আমি একটি গল্প শুনতে চাই, শুনিয়ে দিলে অনেক খুশি হতাম। মাশাআল্লাহ, শোনাবো, সাথেই থাকুন ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম সাব্বির হোসেন, আমি নভেল থেকে বলছি। আমি একটা নাচ শুনতে চাই। কোন নাচ শুনতে চান তাও বলেন, শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম আবুল হোসেন, গাজীপুর বোরবাজার থেকে বলছি। আমি ওই যে একটা নাচ শুনতে চাই, এখানে পয়সা নাই, কেমনে যাবো মদিনায়। আচ্ছা আচ্ছা, কেমনে যাব মদিনায়, আর টিয়া নাই পয়সা নাই, কেমনে যেতাম মদিনায়, ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকুন, চেষ্টা করবো আমরা। পরবর্তী কল। আমি মোহাম্মদ আলামিন আত্তারি বলতেছিলাম, চট্টগ্রাম থেকে। আমি একটি বেতি ভাষার নাচের রসুল শুনতে চাচ্ছিলাম। ইনশাআল্লাহ আলামিন আত্তারি ভাই চট্টগ্রাম থেকে নাতের রসুল শুনবেন, শোনাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। কাফিলউদ্দিন, টাঙ্গাইলের মদনপুর। আমি একটি নাতের রসুল শুনতে চাই। আচ্ছা, একটি নাতের রসুল শুনতে চাই। কয়েকটি SMS পড়িনি, এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা সোহেব ভাইয়ের কাছে আসবো ইনশাআল্লাহ তাআলা। বরিশাল থেকে আমাদেরকে মোরসালিন ভাই লিখলেন, আমি একটি নাতের রসুল শুনতে চাই, ডেকে নাও না প্রিয় নবী মোরে মদিনাতে, ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকুন। আর একজন আছেন আমাদের সাথে, SMS করছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি চট্টগ্রামের ভাষায় একটি নাচ শুনতে চাই, শোনালে খুশি হব ইনশাআল্লাহ তাআলা। আরেকজন কুষ্টিয়া থেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। ইমাম আহমদ রেজা খান
এর মানকাবাত শুনতে চাই, ফয়েজে রেজা জারি থাকবে ইনশাআল্লাহ তাআলা। আরেকজন আমাদেরকে SMS করেছেন পঞ্চগড় থেকে, তিনি বললেন বৃষ্টির ফোঁটায় ফোঁটায় আল্লাহু আল্লাহু এই কালামটি শুনতে চাই। হামদে বাড়ি তালার মধ্যে এরকম একটি কলি আছে, এটা শুনতে চাইছেন তিনি। এরপরে চকরিয়া থেকে একজন আমাদেরকে SMS করলেন, তিনিও বললেন চট্টগ্রামের ভাষায় নাচ শুনতে চাই। আর রাজশাহী থেকে একজন আমাদেরকে SMS করেছেন সোহেল ভাই, তিনি বললেন আমি রাজশাহীর ভাষায় একটি নাচ শুনতে চাই। এখন যদি রাজশাহী পুটিয়া থেকে তিনি SMS করেছেন রাজশাহীর ভাষায় নাচ শুনতে চাই, বাংলাদেশের যতগুলো জেলা আছে সব জেলা থেকে যদি একটা SMS আসে কি আমার জেলার ভাষায় আমি নাচ শুনতে চাই, এটা তো যারা নাতের বিষয়ে কাজ করতেছেন, যারা লেখেন বা যারা অনুবাদ করেন, এদের জন্য তো কষ্ট হয়ে যাবে। কেউ কখনো কোনো সময় একটি নাত লিখেছিল, আমার আটিয়া নাই পয়সা নাই, তো এটাই বর্তমানে চলতেছে আল্লাহ তাআলার দয়ায়। চেষ্টা করা যেতে পারে কি অন্যান্য ভাষায়ও, বাংলাদেশের অন্যান্য যে বিভাগগুলো রয়েছে তাদের ভাষায় হয়তো বা দুই একটি নাত বের করা যেতে পারে। শোয়েবের কাছে আসবো, কালাম শ্রবণ করে এরপর আবার আজকের বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। স্বপনে এসো মোর তুমি আলোকিত মোর ঘোর হবে, স্বপনে এসো মোর তুমি আলোকিত মোর ঘোর হবে, জাগিয়ে দাও নসিব আমার আকা, জাগিয়ে দাও নসিব আমার, তোমার বড় দয়া হবে, জাগিয়ে দাও নসিব আমার আকা, জাগিয়ে দাও নসিব আমার, তোমার বড় দয়া হবে। মদিনায় আসতে চাই আমি বিরহে জ্বালা দূর করতে, মদিনায় আসতে চাই আমি বিরহে জ্বালা দূর করতে, কখন জানি আকা মদিনায়, কখন জানি আকা মদিনায় আমারও যাওয়া হবে, কখন জানি আকা মদিনায় আমারও যাওয়া হবে। শাহেনশাহে মদিনা দাও তোমার বিরহ আমায় দাও, শাহেনশাহে মদিনা দাও তোমার বিরহ আমায় দাও, আমাকে দাও সেই চোখ আকা, আমাকে দাও সেই চোখ আকা, যে চোখ অশ্রু সিক্ত হবে, আমাকে দাও সেই চোখ আকা, যে চোখ অশ্রু সিক্ত হবে। যদি দিদার হয় তোমার
তবে যে ঈদ হবে আমার, যদি দিদার হয় তোমার, তবে যে ঈদ হবে আমার। তোমার দিদার যখন হবে আকা, তোমার দিদার যখন হবে, মন আমার প্রশান্ত হবে। তোমার দিদার যখন হবে, আমার হৃদয় প্রশান্ত হবে। মদিনায় হয় যেন মোর ঘর, বাকিতে হয় যেন কবর। মদিনায় হয় যেন মোর ঘর, বাকিতে হয় যেন কবর। আমার মনের আশা আকা, আমার মনের আশা আকা, জানি না কবে পূরণ হবে। আমার মনের আশা আকা, জানি না কবে পূরণ হবে। এসো না স্বপনে আমার, ঘর আমার রোশনি হবে। বেকুল হয়ে হে দুঃখীরা, বলো না ইয়া রাসূলুল্লাহ। বেকুল হয়ে হে দুঃখীরা, বলো না ইয়া রাসূলুল্লাহ। তোমাদের সব বিপদ আপদ, তোমাদের সব বিপদ আপদ, মুহূর্তে দূরীভূত হবে। তোমাদের সব বিপদ আপদ, মুহূর্তে দূরীভূত হবে। স্বপনে এসো মোর তুমি, আলোকিত মোর ঘর হবে। জাগিয়ে দাও নসিব আমার, তোমার বড়ই দয়া হবে। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কবুল করে নিক, আল্লাহ তাআলা আসান দান করুক। আবার যেন পৃথিবী আগের মতো হয়ে যায়, আশিকানে রসুল হজ উমরা করার জন্য যেতে পারে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করতে পারে, সোনালী জালির সামনে দাঁড়িয়ে যেন আশিকানে রসুল সালাতু সালাম পাঠ করতে পারে। আল্লাহ তাআলা সে তৌফিক দান করে দিক। অলরেডি এর মধ্যেও আমি গতকালকেও বলেছিলাম, রুকনে শুরা হাজী আব্দুল হাবিব ভাই আল্লাহ তাআলার দয়ায় বর্তমানে মসজিদে নববী শরীফের মধ্যে রয়েছে, উমরাতে আছেন। চেষ্টাকারী সফল কাম, আসলেই চেষ্টাকারী সফল কাম। হয়তোবা এনার দেশ থেকে যাওয়াটা এখন সহজ হয়ে গিয়েছে, সুবিধা বা যেভাবে যাওয়ার কথা এভাবেই যেতে পেরেছেন তিনি।
এয়ারলাইন্স চালু হয়ে গিয়েছে, এ কারণে তিনি চলে গিয়েছেন। বাংলাদেশটাও যেন এমন হয়ে যায়, এখান থেকেও যেন আশিকানা রাসূল যেতে পারে, পুরো দুনিয়া যেন আগের মতন আবার স্বাভাবিক হয়ে যায়, সবাই যেন যার ইচ্ছা সেই যেন যেতে পারেন মদিনাতুল মুনাওয়ারাত। আল্লাহ তাআলা কবুল করে নিক। এহসান ভাইয়ের কাছে আসবো আজকের বিষয় নিয়ে, কিছু মাদানী ফুল দেন দর্শককে। জি মাশাআল্লাহ, আজকে যে বিষয় রয়েছে সন্দেহ ও কুসংস্কার। জি জি। তো সন্দেহ সম্পর্কে হয়তো আমরা কিছু ধারণা নিয়েছি অলরেডি। তো কুসংস্কার যে বিষয়টা, তো এটা ইসলামের মধ্যে কোনো এর জায়গা নেই কুসংস্কার। আর বলা হয়েছে এই কুসংস্কার এটা অমুসলিমদের রীতিনীতি। জি। হ্যাঁ, কুসংস্কার যেটা রয়েছে তো এটা বিশ্বাস করা আমাদের জন্য যাবে না যারা আমরা মুসলিম রয়েছি। কিন্তু দেখা গেছে বর্তমান সময়ে বা বর্তমান যুগে আমাদের সমাজের মধ্যে এটা অনেক আগে থেকেই এটা প্রচলিত যে বিভিন্ন কুসংস্কার আমরা এটা বিশ্বাস করি। যেমন সোহেল ভাই কিছুক্ষণ আগেও বললো যে সামনে দিয়ে বিড়াল গেলে মনে হয় যে এখানে অমঙ্গল কিছু হবে, এই সময় যাত্রা করা যাবে না। তো বিশেষ করে এখন সফরুল মুজাফর মাস চলছে, অনেকে তো এই মাসে দেখবেন যে অলক্ষণে মাস হিসাবে কি অনেকে বলে থাকে, হ্যাঁ, ধারণা করে থাকে। কিন্তু বলা হয়েছে যে কোনো মাস, কোনো বস্তু, কোনো ব্যক্তি এগুলোকে অশুভ বা অলক্ষণে এগুলি কিন্তু বলা যাবে না, বলা যাবে না। কারণ অনেকে আবার দিনকেও বলে থাকে যে হয়তো বা শনিবার দিনটা ভালো না বা মঙ্গলবার দিনটা ভালো না। তো এগুলি আসলে ইসলামের মধ্যে কোনো জায়গা নেই। তো এমন একটি ঘটনা যে একবার এক বাদশা, তো তিনি তার সাথীদেরকে নিয়ে শিকারের মধ্যে রওনা হলেন, শিকারে যাচ্ছিলেন। তো খুব ভোরবেলা ছিল, তো ভোরের বেলা যখন তিনি ঘোড়া নিয়ে শিকারে যাচ্ছিলেন, তো ঘোড়ার যেই পায়ের আওয়াজ নিস্তব্ধতার কারণে স্পষ্ট শোনা যাচ্ছিল। তো সেখানকার যে রাস্তার মধ্যে যারা ছিল লোকজন তারা সরে যেতে লাগলো। কারণ কি, তো ওই বাদশা যখনই কোথাও সফরে যেত শান শওকতের সাথে, তো তার সামনে কেউ বাধা হয়ে থাকবে, তার রাস্তার পথে কেউ চলে আসবে, এটা বাদশার পছন্দ হতো না। তো তিনি যখন যাচ্ছিলেন শিকারের মধ্যে, শহরের যখন তিনি পৌঁছে গেলেন, তো পৌঁছে তার দৃষ্টি প্রথমেই পড়লো এক চোখ বিশিষ্ট ব্যক্তির উপর, অর্থাৎ এক চোখ আছে আরেক চোখ নেই। আচ্ছা। তো এটা দেখে তো বাদশা তিনি রাগ হয়ে গেল যে অনেকেই আমার সামনে দিয়ে যখন আসে তো তারা তো অবশ্যই পালিয়ে যায়, চলে যায় এই জায়গা থেকে, কিন্তু এই এক চোখ বিশিষ্ট ব্যক্তি দেখি সে তো যাচ্ছেই না, বরং নির্ভয়ে এখানেই কি দাঁড়িয়ে অবস্থান করছে। রাগান্বিত হয়ে সে বলল বাদশাদের তার সাথীদেরকে বলতে লাগলো যে এই অলক্ষ ব্যক্তি, এই এক চোখ বিশিষ্ট, এটা তো অশুভ, আমার পথে যাত্রার মধ্যে অশুভ হয়ে দাঁড়িয়েছে, তো তাকে এখনই বেঁধে রাখো খুঁটির সাথে, এবং আমরা আসা আগ পর্যন্ত একে কেউ ছাড়বে না। তো আমরা আসার মধ্যেই আমরা ডিসিশন নিব যে একে কি শাস্তি দেওয়া যায়। তো তার কথা শুনে তার সাথীরা তাকে বেঁধে রাখলো। তো বাদশা তো শিকারের মধ্যে চলে গেল। তো শিকারে যাওয়ার পর বাদশা খুবই লাভজনকভাবে শিকার করতে লাগলো, যেটা পূর্বে কখনো হয়নি। দেখতে লাগলো তিনি যাকে যেই পশুকেই শিকার করে নিশানা করে সেই টার্গেটই তার মিস হয় না, সেটাই হয়ে যায়। তো অন্যান্য সময় থেকে তিনি অনেক বেশি সফলতা অর্জন করেন এই শিকারের মধ্যে। যে তো বাদশার যে সাথীরা ছিল তারাও বাদশাকে বাহবা দিতে লাগলো, তাকে অনেক স্বাগতম জানাতে লাগলো। তো এরপর তারা যখন এই শিকার করে অর্থাৎ রওনা হয়ে আসলো, ফেরার পথে দেখতে পেল যে সেই এক চোখ বিশিষ্ট ব্যক্তিকে, অর্থাৎ তাকে যে বেঁধে রাখছিল। তো এই ঘটনা দেখে তো সেই এক চোখ বিশিষ্ট ব্যক্তি বাদশাকে বলতে লাগলো, অর্থাৎ চিৎকার করে বলতে লাগলো যে হে মহামান্য বাদশা, তো এবার আপনি বলুন যে অলক্ষ্যে অশুভকে আপনি নাকি আমি, এ বলতে লাগলো। তো বাদশা এর কারণ জিজ্ঞাসা করলো যে এর মানে কি। সে আরো এই কথা শুনে রাগান্বিত আরো বেশি হয়ে গেল যে এক চোখ যে অশুভ মনে করেছি, অলক্ষ্যে একটা ব্যক্তি মনে করেছি, সে আমাকে এই কথা বলে, তার এত বড় সাহস। তো সে বলল যে আপনি আমাকে দেখেছেন, কিন্তু আমিও তো আপনাকে দেখেছিলাম। তো আমি যখন আপনাকে দেখেছি আজকে আমার সারাদিন এই অবস্থা হয়েছে, আমি রোদের মধ্যে পুরে সারাদিন এই যন্ত্রণার মধ্যে আমি ছিলাম, কিন্তু আপনি যখন আমাকে দেখছেন, আমাকে দেখার পর আজকে আপনার শিকারে সফলতা অর্জন করেছেন, আগের থেকে বেশি ভালো করেছেন। তো এবার বলেন অলক্ষ্যে বেঁকে আপনি না আমি। তো এই কথা শুনে আসলেই তো বিষয়টা এমন। তো বাদশাহ একটু লজ্জিত অনুভব হলো, তো সাথে তাকে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে তাকে পুরস্কার বা ইত্যাদি এগুলি প্রদান করলেন। তো জাকির ভাই আসলে বিষয় এরকম কিন্তু অসংখ্য ঘটনা আমাদের সমাজের মধ্যে কিন্তু হচ্ছে। তো এটাকে আমরা বিশ্বাসও করে নিচ্ছি, যেটা আমাদের বিশ্বাস করা কিন্তু আমাদের নিষেধ রয়েছে ইসলামের মধ্যে। তো অনেক দেখবেন যে এইসব প্রথা আমাদের যে বিষয়টা আপনি শুরুতে বললেন না সফর মাস নিয়েও, অনেকে অনেক ধরনের কথা বলে, এই মাসে অভাব অনটন বেশি, অনেকে বিবাহ করায় না এই মাসে। মাদানী চ্যানেলের স্লাইড চলেও, মাদানী চ্যানেল যারা দেখেন সবসময় এরা দেখতে পারবেন যে ওখানে লেখা থাকে সফর মাসকে এভাবে কুসংস্কার মনে করা, খারাপ কিছু মনে করা, বিপদের মাস মনে করা, অভাব অনটনের মাস মনে করা। এখানে ওলামা আহলে সুন্নাত এই বিষয়টা একবারে স্পষ্ট করে দিয়েছে
এখন বর্তমানে জানি না সোহেল ভাই আর এহসান ভাই আপনাদের কেমন ধারণা আছে বর্তমান যে সময়টা, এখন বাংলা কি মাস জানেন আপনারা? আশ্বিন মাস চলে। আচ্ছা, আপনি গ্রামে ফোন দিবেন না, তো ফোন দিলে যদি কাউকে বলেন ভাই 50 টাকা ধার দিবেন, তো গ্রামের লোক বলবে সাবধান এখন আশ্বিন মাস চলে। কেন জানেন? এটা ওলামা একরাম এটা দিয়ে উদাহরণ দিয়েছেন যে সফর মাস যখন আসে এই সময়টা এমনই থাকে, মানুষের হাতে টাকা পয়সা থাকে না, কাজকর্ম কম থাকে, বৃষ্টি বাদল কম থাকে। এখন মানে বর্ষাকালে যারা ফসলে হাত দিয়েছেন, ফসল রোপণ করেছেন, 1 মাস 2 মাস পরে তারা ওটা কাটবেন, ওই কাটার অপেক্ষায় এখন আছেন। যারা গ্রাম দেশে আছে তারা হয়তোবা এই মুহূর্তে আমার কথার সাথে একমত যে হ্যাঁ এখন আমরা আশ্বিন মাস অনুভব করছি, অর্থাৎ কারো হাতে টাকা থাকবে না, কেননা তারা ফসলের অপেক্ষা করছে, ফসল উঠবে, কাটবে, তারপর তাদের হাতে টাকা আসবে। রোপণ করে তাদের টাকা শেষ হয়ে গিয়েছে, এখন তারা ফসল কাটবে, তখন তাদের হাতে টাকা আসবে। এখন যদি আরবি মাসটা সফর মাস, এখন এই দিকটা খেয়াল করে যদি সফর মাসকে অলক্ষণীয় বলা হয়েছে, অভাব অনটনের মাস বলে, সফরুল মুজাফফর এই মাসকে বলা হয়েছে। বলা হয়েছে যে এটা হচ্ছে সফলতার মাস, যেখানে সফলতার মাস সেখানে অলক্ষী কিভাবে হয়, অলক্ষণ কিভাবে আসলে কোনো মাস দিন। কারণ দেখেন এই সফরুল মুজাফফর মাসে কিন্তু মাওলানা আলী শেরে খুদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, যে তার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হয়েছিল। তো যাদের বিবাহ হচ্ছে পবিত্র বিবাহ, এত সফলতার অর্জন করেছে, তারা জান্নাতি হয়ে, তো আসলে আমরা কেন বিবাহ থেকে বঞ্চিত? অনেকে দেখবেন এটা একটা কুসংস্কারের অন্তর্ভুক্ত। রাইট। তো এমন কথা থেকে, এমন কাজ থেকে যেন আমরা বিরত থাকি। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ায় তার নিজের একটি অভিমত বা তিনিও একটি কিতাবও বের হয়েছে না এই ব্যাপারে, সফর মাস কুসংস্কার এই বিষয় নিয়ে একটি রিসালা বের হয়েছে, যাদের সম্ভব আমরা পরে নিব। অডিও রিসালাও বের হয়েছে 2-1 সপ্তাহ আগেই। সফর মাসের শেষ বুধবারকে তো আরো অলক্ষী মনে করা হয়, অনেক কিছু মনে করে, এ ব্যাপারে অনেক কিছু আছে। তো আমরা সেই রিসালা যেটা আছে সফর মাস অলক্ষণে নয় বা কুসংস্কারের ব্যাপারে, এই রিসালাটা আমরা অধ্যয়ন করি এবং এটার অডিও বয়ান রয়েছে, এটা আমরা শ্রবণ করি। ইনশাআল্লাহ তাআলা আমাদের থেকে কুসংস্কারের ব্যাপারে, সফর মাসের ব্যাপারে ইনশাআল্লাহ ধারণা দূর হয়ে যাবে। সোহেল ভাই থেকে কিছু মাদানী ফুল নিয়ে এবার কলের দিকে যাবো ইনশাআল্লাহ। আসলে আমাদের সমাজের মধ্যে এই কুসংস্কার বা কুপ্রথা, অশুভ প্রথা চলছে, ঠিক তেমনি ইসলামের মধ্যে দুইটি বিষয়, তো শুভ প্রথা আরেকটি হচ্ছে অশুভ প্রথা। অশুভ প্রথাকে আমরা কুসংস্কার বলে থাকি। শুভ প্রথা হলো আপনার যে কাজের ইচ্ছা পোষণ করেছে সে সম্পর্কে কোনো কথা শুনে সেই কাজের পক্ষে প্রমাণ গ্রহণ করা, আর এটি তখনই হয় যখন কাজটি শুভ হয়। যদি অশুভ হয় তাহলে অশুভ প্রথা। আর শরীয়ত এই কথার নির্দেশ দিয়েছে যে মানুষ যেন শুভ প্রথা গ্রহণ করে খুশি হয় এবং নিজের কাজ আনন্দ চিত্তে সম্পন্ন করে, এবং যখন কোনো অশুভ কথা শুনে তখন সেদিকে যেন মনোযোগ না দেয়, কান না দেয়, আর সেই কারণে নিজের কাজও যেন বন্ধ করে না দেয়। তো অশুভ প্রথা তথা কুসংস্কার এবং শুভ প্রথার মধ্যে কিছু পার্থক্য আছে, আমরা জেনে নিই। যে অশুভ প্রথা বা কুসংস্কার এটা শরীয়তে নিষেধ, এবং শুভ প্রথা গ্রহণ করা এটা হচ্ছে মুস্তাহাব। এছাড়া শুভ প্রথা গ্রহণ করা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি, আর অশুভ প্রথা কুসংস্কার গ্রহণ করা অমুসলিমদের রীতি। শুভ প্রথা গ্রহণ করাতে আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহে মঙ্গল ও কল্যাণের আশা সৃষ্টি হয়, আর অশুভ প্রথা তথা কুসংস্কার গ্রহণ করাতে নিরাশা সৃষ্টি হয়। শুভ প্রথা দ্বারা মনে আনন্দ এবং প্রশান্তি অর্জিত হয়, যা সকল কাজে পরিশ্রম ও সমাপ্তির জন্য আবশ্যক, আর অশুভ প্রথা তথা কুসংস্কার থেকে দুঃখ ও দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়। শুভ প্রথা মানুষের সফলতার দিকে নিয়ে যায়, আর অশুভ প্রথা তথা কুসংস্কার মানুষকে হতাশা ও অলসতার সৃষ্টি করে, যা তাকে অবনতির দিকে নিয়ে যায়। মিনাতুল মানাজিতে রয়েছে যে শুভ প্রথা গ্রহণ করা সুন্নত, আর এতে আল্লাহ তাআলার পক্ষ থেকে আশার সঞ্চার হয়, এবং অশুভ প্রথা তথা কুসংস্কার গ্রহণ করা নিষেধ, কেননা এতে আল্লাহ তাআলার প্রতি নিরাশার সৃষ্টি হয়। আশা করা উত্তম, নিরাশা মন্দ, সর্বদা আল্লাহ তাআলার নিকট আশা রাখা। অশুভ প্রথা আমাদের সমাজে এমনভাবে বিরাজমান, এমনভাবে ছড়িয়ে পড়েছে, মানে সব দিক দিয়ে, মাসের দিক দিয়ে, দিনের দিক দিয়ে, সংখ্যা দিক দিয়ে। অনেকে বলে আনলাকি 13। আচ্ছা, তো অনেকে এরকম করে থাকে যে যারা বিল্ডিং বাড়ি তৈরি করে, এরা 1, 2, 3 মানে ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর 12 পর্যন্ত লিখে, 13 না লিখে 14 লিখে দেয়। আচ্ছা,
হ্যাঁ, মানে সংখ্যাকে অশুভ সংখ্যাটা কথা ওই মনে। সংখ্যাটাকে অশুভ মনে করে কি করে 13টা বাদ দিয়ে দেয়। তো আসলে সংখ্যার মধ্যে বা মোট কথা কুসংস্কার যে বিষয়টি রয়েছে এই বিষয়টি ইসলামে নেই, ইসলাম এটা মানে না। বরঞ্চ আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে কিছু লোক মানে এরকমভাবে প্রশ্ন করলেন যে যদি সকালে তার মানে এ ব্যাপারে প্রসিদ্ধ রয়েছে যে কোনো ব্যক্তি যদি তার চেহারা দেখে নেয় তবে তার কাজে যাওয়ার সময় যদি সামনে চলে আসে তবে অবশ্যই কিছু না কিছু অসুবিধা ও কষ্টের সম্মুখীন হতে হয়। আচ্ছা, এবং যতই নিশ্চিত রূপে কাজটি হয়ে যাওয়ার বিশ্বাস বা ভরসা হোক না কেন, কিন্তু তাদের এই ধারণা সৃষ্টি হয় যে কাজের মধ্যে কিছু না কিছু প্রতিবন্ধকতা অবশ্যই আসবে। সুতরাং ওই লোকদের তাদের মনোভাব অনুযায়ী প্রতিবারই অভিজ্ঞতা হতে থাকে এবং তারা এই বিষয়ে মনোযোগ রাখে যে যদি কোথাও যাওয়ার সময় হয় আর তার সামনে পড়ে যায় তবে তারা ঘরে আবার ফিরে যায়, কিছুক্ষণ থাকার পর আবার বের হয় যেন ওই অশুভ বা অমঙ্গলটা কেটে যায়। এখন প্রশ্ন হলো ওই লোকদের এরূপ বিশ্বাস এবং কর্মপদ্ধতি কেমন, এতে শরীয়ভাবে কোনো দোষের কিছু আছে কিনা? আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উত্তর দিলেন, পবিত্র শরীয়তে এর কোনো ভিত্তি নেই, মানুষের মনে সন্দেহ মাত্র। শরীয়তের আদেশ হলো কোনো প্রথা যদি কুধারণা সৃষ্টি করে তবে সেই অনুযায়ী আমল করবে না, এটি অমুসলিমদের পদ্ধতি। এই অবস্থায় মুসলমানদের উচিত যে আল্লাহ তাআলার দরবারে দোয়া করা আর এটা পাঠ করা যে হে আল্লাহ, কোনো অমঙ্গলই নেই, তবে সব তোমারই পক্ষ থেকে এবং তুমি ছাড়া কোনো মাবুদ নেই। তো এটা পাঠ করা উচিত এবং মহান প্রতিপালকের প্রতি ভরসা রেখে নিজের কাজে যাওয়া উচিত, কখনো থামবে না আর ফিরেও আসবে না। এখানে যে বিষয়টা সোহেল ভাই আমরা বুঝতে পারলাম সেটা হলো গিয়া মানুষ এটা ধারণা করে বা কল্পনা করে বা মনে মনে এটা নিয়ে নেয় কি আমি যদি এই ব্যক্তিকে দেখে যাই, যেটা হেসান ভাই একটু আগে বললেন আমাদেরকে, কাউকে দেখে কাজে যাওয়া, কাউকে দেখে ঘর থেকে বের হওয়া, ঘর থেকে বের হওয়ার পরে এমন কাউকে দেখা যে যাকে দেখলে আমার আজকের কাজটা, আমার আজকের দিনটা ভালো যাবে না, খারাপ যাবে, কাজটা সম্পূর্ণ হবে না। তো এটা একটা তো কুসংস্কার আছেই। আর যখন আপনি কাজে যাবেন ওই চিন্তা ভাবনা আপনার জেহেনে মাথায় থাকার কারণে সত্যি সত্যি পুরো দিনটা আপনার ভালো কাটবে না, আর ওই কাজটার মধ্যে আপনি সমাধান পাবেন না, কারণ আপনার চিন্তা ওটার মধ্যে ডুবে আছে। হ্যাঁ, আমি আজকে কার মুখ দেখে আসছি। আর এটা তো খুব বেশি গ্রাম সাইডে হয়তো একটু বেশি হবে যে আজকে কার মুখ দেখে বের হয়েছি। আচ্ছা, রাস্তায় বের হলো, কোনো দুর্ঘটনা ঘটলো, তো বলে কার মুখ দেখে বের হয়েছে। আবার রাস্তা গেল, যে কাজের জন্য গেল কাজটা হলো না, বলে কার মুখ দেখে জানি বের হয়েছে। কার মুখ দেখে আপনি বের হয়েছেন? আপনার মুখ যে দেখেছে তার অবস্থা কি? আসলে এখানে এরকমও বলা হয়েছে বর্ণনার মধ্যে যে সর্বপ্রথম কিন্তু মানুষ ঘুম থেকে উঠে আয়নায় নিজেকেই আগে দেখে। আচ্ছা, নিজেকে আগে দেখা। এখন কে অলক্ষ্যে কে হতে পারে? রাইট, কে হতে পারে? ওই যে হেসান ভাই যেটা বললেন যে বাদশাকে দেখে তো বাস এক চৌকালা ব্যক্তি সারাদিন রোদের মধ্যে দাঁড়াই ছিল, আর এক চৌকালাকে দেখে বাদশা তো পুরা দিন ভালোই আনন্দে কাটিয়েছে না। তো কে অলক্ষণে এরকমের বিষয় চিন্তা ভাবনা, এগুলো কুসংস্কার বলা হয়েছে। দর্শকের কিছু কলের দিকে যাবো, SMS ফেসবুক পেজে কমেন্টসও করিনি, পর্ব এখন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমি রাজশাহী থেকে মোহাম্মদ ফাইসুল আলম ফাহাদ বলছি। আমি একটি নাতে রাসূল শুনতে চাই, আমার মনে এই বাসনা। দেখবো আমি মদিনা, ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকুন, শোনাবো পরবর্তী কল। আমার নাম জুহায়ের সাদাব, আমি বগুড়া থেকে বলছি। আমি একটি নাতে রাসূল শুনতে চাই, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন, শোনাবো পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সায়েদ, আমি একটি নাতে রাসূল শুনতে চাই, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি। শোনাবো ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন পরবর্তী কল। গাজীপুর থেকে আমি একটা নাচ শুনতে চাই, নূর এলো। নূর এলো, ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ তানভীর হোসেন, নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি একটা নাতে রাসূল শুনতে চাই, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালোবাসি প্রিয় নবীকে। সাথেই থাকুন, শোনাবো ইনশাআল্লাহ তাআলা। কিছু ফেসবুক পেজে কমেন্টস পরে নেই। রমজান আলী ভাই আমাদের সাথেই আছেন, এরপরে ফেরদাউস আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ ফারুক ভাই আমাদের সাথে আছেন, মাশাআল্লাহ।
এরপরে হেলাল ভাই চট্টগ্রাম থেকে আমাদেরকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ও বারাকাতু। এরপরে আরেকজন আমাদেরকে লেখলেন মাশাআল্লাহ, অন্য একজন আমাদেরকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। জাহাঙ্গীর ভাই আমাদের সাথে আছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আরেকজন লেখলেন আমার আম্মু সারাদিন মাদানী চ্যানেল দেখে, খুব ভালো লাগে, আপনারা আমার আম্মুর জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা দোয়া করি, আল্লাহ তাআলা ভালো রাখুক। ব্রাহ্মণবাড়িয়া থেকে একজন আমাদেরকে কমেন্টস করলেন, আমি একটি নাচ শুনতে চাই, আমারই মনের এই ভাষণা। জি ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন, শোনানোর চেষ্টা করব। এরপরে আবু হানিফ আমাদের সাথে আছেন, তিনিও কমেন্টস করেছেন, শুক্রিয়া ভাইয়া সাথে থাকার জন্য। শাহ আলম ভাই আমাদের সাথে আছেন। আরেকজন সাতক্ষীরা শ্যামনগর থেকে কমেন্টস করেছেন, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির একটি নাচ শুনতে চাই। জি সাথেই থাকুন, শোনাব ইনশাআল্লাহ তাআলা। এরপরে আরেকজন ভাই আমাদেরকে কমেন্টস করলেন, তিনি বললেন খুব সুন্দর চমৎকার আলোচনা আজকের বিষয় নিয়ে। জি শুক্রিয়া আল্লাহ তাআলার কমেন্টস করেন। শরীয়তপুর থেকে একজন আমাদেরকে SMS করেছেন, তিনি সালামও দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের এখানে কুসংস্কার চলছে যে রাতে ঘুমের সময় নামাজ পড়ে শুলে কোনো খারাপ স্বপ্ন দেখলে সেটা সত্যি হয়। আচ্ছা, রাত্রে ঘুমানোর পূর্বে যদি নামাজ পড়ে শোয় আর যদি কোনো স্বপ্ন দেখে সেটা সত্যি হয়, এটা শরীয়তপুরে নাকি চলছে খুব। যাই হোক, এরপরে আরেকজন আমাদেরকে SMS করেছেন রাজশাহী থেকে, তিনি বললেন অনুষ্ঠানের সবাইকে দেখি, সবসময় দেখি, ভালো লাগে, আমি একটি নাতে রসুল শুনতে চাই, নূর এলো নূর এলো। ইনশাআল্লাহ তাআলা আরও একবার নূর এলো নাতের ব্যাপারে অনুরোধ আসছে। রাজশাহী থেকে আরেকজন আমাদেরকে SMS করেছেন, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম। ইনশাআল্লাহ তাআলা শোনাবো, সাথে থাকুন। যদি শোয়েব ভাই পারেন তবে শোনাবেন, কারণ এটা চট্টগ্রামের ভাষার কালাম, সবাই যে পড়তে পারে। চট্টগ্রামের ভাষার যে কালাম বা বিভিন্ন যে ভাষার আঞ্চলিক কালামগুলো ওই এলাকার যদি ইসলামী ভাষা তাহলে কিন্তু বেশি ভালো লাগে বা ভালো হয়, তারা ভালো মতো পড়তে পারে। সবাইকে দ্বারা তো সব ভাষাটা পড়ানো হয় না, আবার অনেকে পড়তেও পারে না। ব্যক্তিগতভাবে আমাকে দিলে বা আমি তো পারবো না, এহসান ভাইকে দিলে হয়তো পারবেন, কিন্তু আমাকে দিলে সম্ভব না, আমি পারবো না। এরপরে আরেকজন আমাদেরকে পঞ্চগড় থেকে SMS করেছেন, তিনি বললেন আমাদের এখানে একটি কুসংস্কার চলে, এটার বিষয়ে যদি কিছু জানাতেন তবে আমাদের এলাকার লোকগুলো হয়তো এ থেকে বাঁচতে পারতো। তাদের এলাকার পঞ্চগড়ের যে কুসংস্কার লেখলেন, তিনি বললেন যে মহরম মাসে বিয়ে শাদী হলে নাকি দুঃখ কষ্ট বেশি হয় সংসারে। এটাও কুসংস্কারই রয়েছে। মাশাআল্লাহ, অনেকেই আছে আমার জানা মতে যারা মহরম মাসে বিয়ে করেছেন, কিন্তু এর মধ্যে খুব ভালো শান্তি, আবার ফ্যামিলি খুব ভালো আছেন। তো এটাও কুসংস্কার রয়েছে, এমন যেন আমরা ধারণা না করি মহরম মাসে বিয়ে শাদীর ব্যাপারে। প্রতিটা মাসই আল্লাহ তাআলার পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ। এরপরে আরেকজন আমাদেরকে রংপুর থেকে SMS করেছেন, তিনি বললেন জাকির ভাই কুসংস্কার মানা কি, অনেকেই বলে যে ঘরের দরজার সাথে যদি পাও লেগে যায় তো সেটা বিপদ, আবার একটু ঘরে গিয়ে বসতে হয়। বিশেষ করে তিনি বললেন কি দাদিমা, আমার মা, এরা এরকমই বলে, যদি স্কুলে যাওয়ার জন্য বের হলাম তো হঠাৎ করে পাও দরজার সাথে আটকে গেল, বা ব্যাগ রেখে গেলাম বা কলম রেখে গেলাম, তো যদি ফিরে আসি তো আমাকে বলে কি একটু বসে থাকো, এরপরে যাও, এটা খারাপ, বিপদের লক্ষণ। তো এটার ব্যাপারে কি বলবেন? এটাও কুসংস্কার রয়েছে। আপনি যাবেন স্কুলে, আর একদিকে তাকিয়ে ঘর থেকে বের হচ্ছেন, পা আটকে গেছে দরজার সামনে, কার দোষ এখানে? না পায়ের দোষ না দরজার দোষ? আপনার নিজের খেয়াল ছিল না, অন্যদিকে তাকিয়ে আছেন, এখন কি বলবেন? দরজার দোষ সেটা বলবেন, বা পায়ের দোষ কি বলবেন? এখন তো কুসংস্কারই মানতে হবে এটাকে। এটা কিছু না, মানুষের ধারণা, একটা সন্দেহ, শুরু থেকে অনেক আগে থেকে এগুলো হয় আসছিল, কি যদি বের হওয়ার সময় কোনো মানে বাধা পড়ে, এটা একটা বাধা বলে, ঘর থেকে বের হওয়ার সময় যদি কোনো বাধা পড়ে তো এখানে বের হওয়া উচিত না, একটু পরে বের হওয়া উচিত, 2-4-5 মিনিট আবার ঘরের মধ্যে বসে থাকা উচিত, এরপরে বের হওয়া উচিত। আপনি সাথে সাথে বের হয়ে যান, যদি কোনো কিছু হয় তো পরে দেখা যাবে। আসলে সব কিছু না, শুধু মানুষের ধারণা, এটা সন্দেহ যে কোনো বিপদ হবে। অনেকে আসলে বিশ্বাস করে থাকে একটা কারণে যে এমন তো হচ্ছে বা এমন তো হয়। আসলে যেটা বলে যে জ্যোতিষীরা অনেক সময় আইডিয়া করে গেস করে একটা কথা বলে, এটা হয়ে যায়, তো এই কারণে অনেকে এটাকে বিলিভ করে, হ্যাঁ, বিশ্বাস করে না, কিন্তু আসলে এমনটা তো উচিত না, এমনটা উচিত না, বিশ্বাসও করা যাবে না, আর এমনটা করা উচিত না। এক লোক সোহেল ভাই, আমি এখানে একটু কথা বলতে চাই যে ওই যে ঘরের দরজায় লেগে গেল, তো বাসা থেকে বললো কিছুক্ষণ রেস্ট নিয়ে যাও, এরপরে যাও, না হলে বিপদ হতে পারে। কিন্তু যে ব্যক্তি এরকম বাধা পেল না, বিপদের মধ্যে পড়ে যায়, তার ব্যাপারে কি বলবো? এক ব্যক্তি সোহেল ভাই আবু হানিফা রহমতুল্লাহি তাআলার কাছে আসলেন এই কুসংস্কার নিয়ে। তো আবু হানিফা রহমতুল্লাহি তাআলাকে এসে
বলতে লাগলেন, হুজুর আমার ঘরের যে পানির কল আছে এই কলটা থেকে আমার মা বাবা পানি ব্যবহার করার জন্য নিষেধ করতেছেন। কেন নিষেধ করতেছেন? তিনি ঘরের মানুষ বলতেছে ওই কলের পানি যারা ব্যবহার করে তাদের জ্বর আসে, তাদের ঠান্ডা লেগে যায়, সর্দি হয়, এরকমের। তো আবু হানিফা রহমতুল্লাহি তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, ঘরের যে কল আছে পানিটা কোত্থেকে আসে? তো বলে এমন জায়গার নাম বলছে যেখানের পানিটা সবসময় ঠান্ডাই থাকে, ওই পানিটা কখনো রোদ পায় না, রোদ না পাওয়ার কারণে ওই পানি থেকে যখনই কেউ গোসল করে তো ঠান্ডা লেগে যায়, ঠান্ডা পানি দিয়ে গোসল করে ঠান্ডা লেগে যায়। আর এটা নিয়ে কুসংস্কার বানিয়ে দিয়েছে ঘরের মানুষ, বলে এটা দিয়ে যদি গোসল করে, যেই গোসল করে তারই ঠান্ডা লাগে, তো এটা বিপদের লক্ষণ একটা, এটা দিয়ে গোসল করা যাবে না। তো আবু হানিফা রহমতুল্লাহি তাআলা তাকে বুঝালেন যে এটা যে বলছো তুমি এটা একটা কুসংস্কার, পানি দিয়ে গোসল করবে আর এটাতে ঠান্ডা লাগবে। বৃষ্টির পানিতে গোসল করলে অনেক সময় ঠান্ডা লাগে, এখন বৃষ্টির পানিকে কি বলবে? অলক্ষণই বলবে, কুসংস্কার বলবে। বৃষ্টির পানির মাধ্যমে তো ফসলের মধ্যে আরো উন্নতি হয়, হ্যাঁ ভালো হয়। আচ্ছা, এরপরে আবু হানিফা রহমতুল্লাহি তাআলা তাকে বললেন যে তোমার যে কলে পানি আসে, যে হাউসটা আছে বা পানির পাত্রটা আছে, এটার উপর থেকে তুমি গাছকে পরিষ্কার করে দাও। গাছ পরিষ্কার করে দিলে, কেটে দিলে রোদের সূর্যের আলোটা তোমার ওই পানির ইয়াতে পড়বে, হাউজের উপরে পড়লে পানিটা হালকা একটু হলেও ঠান্ডা থেকে একটু গরমের দিকে আসবে, এটা দিয়ে তুমি গোসল করো। যদি কখনো তোমার জ্বর বা ঠান্ডা হয় তখন আমাকে বলবে। তো যখন কয়েকদিন ইনি ঘরের মধ্যে মা বাবার কথা না মেনে জোর করে এই পানি দিয়ে গোসল করতে লাগলো, তো মা বাবা তো বারবার বলতেছে তোমার জ্বর হবে, তোমার ঠান্ডা লাগবে, এটা থেকে আমাদের পূর্বপুরুষ যতবার গোসল করেছে ততবার ঠান্ডা লেগেছে। তো আবু হানিফা রহমতুল্লাহি তাআলা ইনাকে যখন বুঝিয়ে দিলেন, বলে দিলেন, সুন্দর পরামর্শ দিয়ে দিলেন, তো তিনিও এবং তার ফ্যামিলি সবাই এই কুসংস্কার থেকে বাঁচতে পারলেন। তো আমাদের উচিত মনে হয় হেসান ভাই, সজল ভাই, যখনই আমাদের ধারণা এরকমের আসে তো আমরা ওলামা ইকরামের কাছেও তো যেতে পারি না যে এই বিষয়ে আমি কি করতে পারি, এখন আমার কি করণীয়। এখন কোনো ব্যক্তি, সাধারণ মানুষ বলে দিল এভাবে করা যাবে না, এটা অলক্ষণীয় আছে, বিপদ আছে, খারাপ হবে, মন্দ আছে, আমরাও মেনে নিলাম, এমনটা না করে যদি একেবারে বুঝে না আসে তো আমরা ওলামা ইকরামের কাছে যাই, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করি এ বিষয়টা কেমন। অনেক দর্শক কল দিয়েছিলেন, SMS-ও করেছেন নাতে রাসূল শোনার জন্য। শোয়েব ভাই নাত শোনান আমাদেরকে, এরপর ইনশাআল্লাহ তাআলা আবার আলোচনায় ফিরবো আমরা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা। उठा दो पर्दा, दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है। उठा दो पर्दा, दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है। ज़माना तारीक हो रहा है कि मेहर कब से निकाब में है। ज़माना तारीक हो रहा है कि मेहर कब से निकाब में है। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। अर्श मोअल्लार চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। अर्श মোअল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে নূরের ঝর্ণা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না।
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তোমরা জান্নাতের অধিকারী, তাই তোমরা জান্নাতের অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, যারা চাও আখিরাতের কামিয়াবি, এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী, এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। ফৈজে রজা জারি থাকবে, ফৈজে রজা জারি থাকবে, ফৈজে রজা জারি থাকবে, ইনশাআল্লাহ জারি থাকবে। তুমি বাতিলদের মিটালে হে ইমাম আহমদ রজা, তুমি বাতিলদের মিটালে হে ইমাম আহমদ রজা, দীনের ইশারা জগালে হে ইমাম আহমদ রজা। ফৈজে রজা জারি থাকবে, ইনশাআল্লাহ জারি থাকবে। বাতিলদের গুমরাহি যখন চলছিল ভারত জুড়ে, বাতিলদের গুমরাহি যখন চলছিল ভারত জুড়ে, তুমি মুজাদ্দিদ হয়ে হে ইমাম আহমদ রজা। ফৈজে রজা জারি থাকবে, ইনশাআল্লাহ জারি থাকবে। ফৈজে রজা জারি থাকবে, ইনশাআল্লাহ জারি থাকবে। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আলোচনা করছিলাম আমরা সন্দেহ ও কুসংস্কার নিয়ে। অনেকগুলো বিষয় চলে আসছে আমাদের সামনে। আরো একজন ইসলামী ভাই আমাদেরকে কুমিল্লা থেকে এসএমএস করলেন কি, মুরব্বীরা বলে ঘর থেকে বের হওয়ার সময় পিছনে ফিরে তাকাতে নেই, এতে অমঙ্গল রয়েছে। পিছনে ফিরে তাকাবেন না, যদি পিছন থেকে কোনো শত্রু বা কোনো লোক এসে আপনার মাথায় আঘাত করে তো আপনি পিছনে ফিরে তো তাকাতে হবে একবার, বলে কি আমাকে মারার জন্য আসছে। যদি না তাকান তো তখন অমঙ্গল আরো বেড়ে যাবে। এই মুহূর্তে যদি আপনি পিছনে না তাকান তো অমঙ্গল বেড়ে যাবে। এখন কে বললো কি বললো এটা শুনে আপনি যদি পিছনেই না তাকান, এই রকমের নয় বিষয়টা। পিছনের দিকও আপনার যে পিছনে যে রাস্তা আপনি ছেড়ে আসছেন বা ঘর আছে আপনার, এখন আপনি ঘর থেকে বের হলেন, উঠানে বের হয়ে আসছেন, এখন যদি কেউ বলে যে পিছনে তাকালে অলক্ষণ আছে, পিছনে কি আছে আপনার? ঘর আছে, ঘরটা কি অলক্ষণ হয়ে গেল আপনার? এরকমের নাই, সব অযুক্তি, মানে এমন কিছু কথা যেগুলো বুঝে আসে না। এখানে জাকির ভাই এখানে যা লেখা আছে, তো মানুষ বর্তমান সমাজের মধ্যে এত এত কুসংস্কার বিশ্বাস করে। তো আজকে হয়তো বা দর্শক এর মধ্যে অনেক কুসংস্কারের মধ্যে ছিল যেটা আজকে আলোচনা হয়েছে, তো এখানে আরো কিছু কুসংস্কারের কথা বলা হয়েছে যেটা সমাজের মধ্যে অনেক বেশি প্রচলন রয়েছে। তো এটা শুনলে হয়তো বা দর্শক মনে করবে হ্যাঁ আমিও তো এটা এতদিন বিলিভ করতাম। তো আসুন আমরা কিছু শুনি এখান থেকে। যেমন অনেক সময় মানুষ বলে থাকে যে ডান চোখ লাফালে তো বিপদ আসবে। তো অনেকের মধ্যে দেখবেন আমাদের ডান চোখ কিন্তু মাঝে মাঝে লাফায়, তো বলে এটা বিপদ চলে আসবে। তো কখনো অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনে, কখনো ফায়ার ব্রিগেডের শব্দ শুনে অশুভ প্রথা এবং কুসংস্কারের শিকার হয়ে যায়। কখনো পত্রপত্রিকার মধ্যে প্রকাশিত নক্ষত্র ও রাশিফল দেখেও নিজের জীবনের দুঃখ এবং দুশ্চিন্তা টেনে আনে। যেটা ওই যে জ্যোতিষীর অনেক সময় দেখবেন কিতাবের মধ্যে বা পত্রিকার মধ্যে কিন্তু প্রতিনিয়ত দেখবেন যে কিছু মাস অনুযায়ী দিয়ে থাকে, জানুয়ারি মাসে যার জন্ম তার এই হবে, যাদের ফেব্রুয়ারি, হ্যাঁ এরকম দেওয়া থাকে এরকম। আবার কি এখানে আবার বলা হয়েছে যে জুমার দিন ঈদ হলে তাকে সরকারি শাসনামলের উপর চাপ মনে করা। কখনো বিড়ালের কান্নাকেও অশুভ প্রথা এটা মনে করা হয়। তো রাতের বেলায় কুকুরের কান্নাকেও বলা হয়, যেটাও কি কুসংস্কার।
তো প্রথম গ্রাহক যদি কিছু না নিয়ে চলে যায় সেই দোকান থেকে, তো দোকানদার মনে করে যে আজকে তো আমার বিক্রি হবে না, বেচা কিনা হবে না। অনেক সময় দেখবেন যে প্রথম কাস্টমার ফিরাতে চায় না, লস হলে দিয়ে দেয়, আপনি প্রথম কাস্টমার আমি ফিরাবো না, এরকমও কিন্তু অনেক হয়তো বা দোকানদার যারা দেখছেন এরাও কিন্তু আজকে এখানে যে দোকানদার বলে কি প্রথম কাস্টমার ফিরানো যাবে না, অমঙ্গল রয়েছে, সে যদি অন্য দোকানে যায়, আচ্ছা ওই দোকানদার অন্য দোকানে যাক, গিয়ে ওখান থেকে কিছু কিনে নিয়ে আসুক, সে কম দামে পাবে এবং অমঙ্গল হবে না তার জন্য। তো এমন এক চিন্তাধারা না মানুষের। এমন বলা হয়েছে যে নববধূকে যখন ঘরে তোলা হয় তখন সেই ঘরের পরিবারের সদস্য যদি কেউ ইন্তেকাল করে তখন সেই নববধূকেও কিন্তু এখানে অলক্ষ্যে বলে বলা হয় যে সে আসছে আমার ঘরে, হয়তোবা এই ব্যক্তি মারা গেছে, হয়তোবা সে আসছে আজকে আমার ঘরের মধ্যে অশান্তি যেটা আগে ছিল না, এরকম দেখবেন অনেক অপবাদ কিন্তু দেওয়া হয়। অনেক সময় যে যখন কেউ কোনো ইসলামী বোন গর্ভবতী হয় তো তখন মৃত ব্যক্তির সামনে তাকে যেতেও নিষেধ করা হয় যে হয়তোবা ওই প্রভাব তার সন্তানের মধ্যে পড়বে। তো এরকম আসলে অসংখ্য এখানে বলা হয়েছে, যেটা আমাদের সময়ের সংক্ষিপ্ত, মানে অসংখ্য সমাজের মধ্যে এরকম অশুভ প্রথা আমাদের মধ্যে রয়েছে, এগুলো মানে মানুষ আজকে আমাদের বুজুর্গানের দিন যারা আছেন তারা এই বিষয়গুলোকে মানতেন না, বা তারা এই বিষয়কে মানে কর্ণপাত দৃষ্টিপাত করতেন না। যেমন একটি বর্ণনা হয়েছে, আমিরুল মুমিনিন মাওলা মুশকিল কুশা শের খোদা আলিউল মুর্তজা কারামাল্লাহ তাআলা ওয়াজহুল করিম, তিনি যখন খারিজিদের সাথে যুদ্ধ করার জন্য সফর করার জন্য স্থির করলেন যে আমি সফর করব, তখন একজন জ্যোতিষী প্রতিবন্ধক হয়ে গেল এবং বলতে লাগলো, হে আমিরুল মুমিনিন, আপনি তাশরিফ নিয়ে যাবেন না। আচ্ছা, হযরত সাইয়েদনা আলিউল মুর্তজা কারামাল্লাহ তাআলা ওয়াজহুল করিম তিনি কারণ জিজ্ঞাসা করলে সে বলতে লাগলো, এই চাঁদ পৃথিবীর কক্ষপথ সমূহের মধ্যে একটি কক্ষপথে রয়েছে, যদি আপনি এই সময় চলে যান তবে আপনি পরাজিত হয়ে যাবেন। এ কথা শুনে আলিউল মুর্তজা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম তিনি উত্তর দিলেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত সিদ্দিক ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জ্যোতিষীদের উপর বিশ্বাস রাখতেন না। আমি আল্লাহ তাআলার উপর ভরসা করি এবং তোমার কথাকে মিথ্যা প্রমাণিত করার জন্য অবশ্যই সফর করব। আল্লাহ আল্লাহ। অতঃপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সফরে যাত্রা করলেন। আল্লাহ তাআলা তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকাশ্য জীবদ্দশার পর সবচেয়ে বেশি বরকত এই সফরে দান করেন। সুবহানাল্লাহ। এমনকি সমস্ত শত্রুরা মৃত্যুবরণ করলো এবং আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা আলিউল মুর্তজা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বিজয় অর্জন করে আনন্দ চিত্তে ফিরে আসলেন। তো বুজুর্গানের দিন এমনই ছিলেন, তারা কি করতেন না, জ্যোতিষী গণনা বা কুসংস্কারকে বিশ্বাস করতেন না। এমন একটি ঘটনা আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি তার গোলাম মুজাহিমের বর্ণনা হলো যে আমরা যখন পবিত্র মদিনা থেকে বের হলাম তখন আমি দেখলাম যে চাঁদ দারবান অর্থাৎ চাঁদের একটি তিথির নাম, এ সময় চাঁদ সপ্তর্ষি মণ্ডল ও মিথুনের মাঝামাঝি অবস্থান করে। আর আরবে যারা গণনা করতে তাদের নিকট প্রসিদ্ধ ছিল যে চাঁদের এরূপ অবস্থা অশুভ হয়ে থাকে, অমঙ্গল হয়ে থাকে। তখন সে এই যে দেখলো যে চাঁদ দারবানে অবস্থান করছে, তো আমি তাকে এরূপ বলা সঙ্গত মনে করলাম না, অর্থাৎ আমির মুমিনিন তাকে সরাসরি না বলে কিছুটা ঘুরিয়ে বলল, আচ্ছা, যে দেখুন চাঁদ কত সুন্দর। আচ্ছা, তখন তিনি বললেন যে, অর্থাৎ আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তাআলা তিনি বলতে লাগলেন যে তুমি কি বলতে চাইছো যে চাঁদ এখন দারবানে আছে? তখন তিনি নিজে উত্তর দিলেন যে আমরা চাঁদ ও সূর্যের সঙ্গে নয় বরং আল্লাহ তাআলার নির্দেশ ও ইচ্ছায় আমরা বের হই। তো তিনিও এই বিষয়টি কুসংস্কার মানলেন না, বরঞ্চ তিনি সফরে বের হয়ে গেলেন। তো এমনই বুজুর্গানের দিন যারা হয়ে থাকেন তারা এই বিষয়গুলো কর্ণপাত করেন না, কেননা কুসংস্কার এই বিষয়টি প্রচলনের বেশ কিছু কারণও রয়েছে। যেমনটি কিতাবের মধ্যে বর্ণিত হয় যে আমাদের সমাজে যে কুসংস্কারগুলো চলে এগুলোর কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় আমাদের দিনই জ্ঞান না থাকার কারণে। এক হচ্ছে দিনই জ্ঞান থাকে না, আবার আরেকটি বিষয় যে আল্লাহ তাআলার উপরে ভরসা থাকে না। এক তো ইসলাম বলছে যে এই বিষয়গুলো না মানার জন্য, কিন্তু আমরা এই বিষয়গুলো মানছি, তার মানে আল্লাহ তাআলার উপরে ভরসা আমাদের নেই বা থাকলেও কম। এই কম হওয়ার কারণে আমাদের এরকম হয়। যেই কথাগুলো আমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম, সোহেল ভাই, এহসান ভাইও বললেন, আপনিও বললেন, আমিও বললাম, যে বিষয়গুলোকে আমরা অমঙ্গল মনে করি, অলক্ষণে মনে করি, কুসংস্কার। তো এই যে কুসংস্কারগুলো রয়েছে, যখনই আমরা এমন ধরনের কোনো কথা বলবো,
যেমন আরো কিছু কথা আছে যেগুলো তো অনেকেই আমরা হয়তো অনেক বিষয়গুলো আমরা জানি না, যে মানুষের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে বা এগুলোকে অলক্ষণে মনে করে বা অমঙ্গল মনে করে। যেমন ধরেন গিয়া যদি এরকম একটা বিষয় আছে গ্রামের মধ্যে, যারা ঘরের বধূ আছে এদের নাক ফুল যেটা আছে না, নাক ফুল যদি ভেঙে যায় তো মুরব্বীরা বা মা চাচিরা কি বলে জানেন, যে নাক ফুল ভাঙা তো ভালো কাজ না, স্বামী হাজবেন্ড মারা যাবে। তো দেখেন কোরআন হাদিস কি বলে, ইসলাম কি বলে, শরীয়ত কি বলে। এখন নাকফুল ভাঙতেই পারে, আপনি একটা নাকফুল স্বর্ণের তৈরি, এটা কত বছর ব্যবহার করবেন, আজ না হয় কাল তো ভাঙবেই। আপনার স্বামী হাজবেন্ড ইনি তো হয়তো বা 50 বছর বেঁচে থাকবে, কিন্তু আপনি নাকফুল কতদিন ব্যবহার করবেন। এখন যদি ভেঙেই যায় তো বলবে এটা মানুষ কি হাজবেন্ড মারা যাবে, এটা তো কোনো ভিত্তি নাই, ভিত্তিহীন কথা। তো এমন কিছু যদি শোনা যায় বা আওয়াজ আসে বা বলে মানুষ, আগে দেখবো আমরা ইসলাম কি বলে, কোরআন হাদিস কি বলে, শরীয়ত আমাদেরকে কি বলে। যদি এ বিষয়ে আমাদের ধারণা নেই কি না জানতেছি না বা বুঝিনি, কখনো শুনি নেই এই ব্যাপারে কোরআন হাদিস কি বলে, তো আপনি কমপক্ষে একজন আলিমে দিনের কাছে যান, না ওলামা আহলে সুন্নাতের কাছে যান, যে এই বিষয়টা দিনে শরীয়ত কি বলে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রায় সময় একটি কথা বলতেন, সেটা হলো গিয়ে আওয়াম যখনই কোনো মাসালার সম্মুখীন হয় তখন যেন সাথে সাথে ওলামা ইকরামের মুখাপেক্ষি হয়, ওলামা ইকরামের কাছে যায়, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে। এখন আমাদের অভ্যাস কি হলো সোহেল ভাই, আমাদের অভ্যাস হলো গিয়ে জানি আর না জানি ফট করে একটা বলে দেওয়া, বুঝি আর না বুঝি এটার উত্তরটা দিয়ে দেওয়া। এমনটা করা উচিত নয়, এতে করে আমার এক উত্তরের কারণে কত মানুষ জানি ভোগান্তির মধ্যে পড়ে যায়। ওলামা ইকরামের কাছে যাই আমরা, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করি এই বিষয়টার সমাধান কি রয়েছে, ওলামা ইকরাম কি বলে, শরীয়ত কি বলে, তখন তাদের থেকে আমরা সঠিক উত্তরটা পেয়ে যাব আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা। অনেকে এরকম ধারণা থাকতে পারে, আচ্ছা কিছু না হলে কি এরকম বলে নাকি, তো হয়তো এরকম হতে পারে। যেমন কোনো অশুভ প্রথা যেটা আমরা মেনে থাকি, হয়তো বা একবার বিড়াল সামনে দিয়ে গিয়েছে, সে একটা দুর্ঘটনায় পড়েছে, এখন যে বিড়ালের জন্য পড়েছে এমন তো নয়, আরো অনেকে তো যাচ্ছে, তো হয়তো ওই একটা দুইটা ঘটনার কারণে এটা আমরা কুসংস্কার মেনে নিয়েছি, হয়তো একবার দুইবার ঘটে। তো যেহেতু ইসলাম বলেছে আমাদেরকে এই বিষয়গুলো না মানার জন্য, এই বিষয়গুলো বিশ্বাস না করার জন্য। এখানে আরেকটা বিষয় যদি আমি বলি সোহেল ভাই, যেমন ধরেন গিয়ে যেই লোকটা বিড়াল দেখে গিয়ে গাড়িতে উঠছে, গাড়িটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন তাদের ঘরের মানুষ বা সে বা তার আত্মীয় স্বজন বললো কি, আরে এই যে মানা বলছিলাম না বিড়াল দেখে গিয়ে এখন উঠছে গাড়িতে, দুর্ঘটনাটা ঘটলো। তার সাথে তো আরো 45 জন ছিল, ওই বাসের মধ্যে ওই গাড়ির মধ্যে তো আরো 45 জন ছিল, তারা কোন বিড়ালের মুখ দেখে উঠছে, তারা কাকে দেখে উঠছে? আসলে অযৌক্তিক যে বিষয়। আর আসলে ইসলামের মধ্যে তো কোনো দিন মাস বিশেষ করে এগুলি তো অশুভ বলা মানে প্রথা চালুই নেই, মানে এগুলি তো বিশ্বাসই করা যাবে না। কিন্তু হ্যাঁ, ইসলামের মধ্যে দিন মাস এগুলি বরকতময় রয়েছে, শুভ বলা মানে শুভ প্রথা হিসেবে বলা হয়েছে। যেমন মহরম মাস, সফর মাস রয়েছে, রবিউল আউয়াল মাস, এগুলো হচ্ছে বরকতময় মাস, রমজানুল মুবারক মাস। হ্যাঁ, তো প্রতিটা মাস এহসান ভাই, প্রতিটা মাস, প্রতিটা দিন, প্রতিটা সকাল আমাদের জন্য মঙ্গলময়, যদি সেটা আমরা নিজের মতো করে নিতে পারি। আপনি সকালবেলা উঠেন, সফর মাসের সকালে উঠে ফজরের নামাজ আদায় করেন, কোরআনে পাকের তেলাওয়াত করেন, হালাল উপার্জনের জন্য বের হয়ে যান না, আল্লাহ তার রাসূলের উপর ভরসা রেখে, দেখবেন না আপনার মঙ্গলই মঙ্গল হবে। প্রকৃতপক্ষে বলা হয়েছে অশুভ তো হচ্ছে সেটাই যা হচ্ছে নিজের গুনাহ। তো আমি প্রতিদিন আমার সকালটা হচ্ছে গুনাহ দিয়ে, আমার দিনটা শেষ হচ্ছে গুনাহ দিয়ে, তো সেটাকে আমি অশুভ মনে করছি না। একটা বিড়াল দেখছি বা একটা মানুষকে দেখলাম অলক্ষ্যে মনে করছি। আজকে আমার এমন হয়তো বা অনেকেই আছে প্রতিটা দিন তারা অফিসে বের হচ্ছে, ফজর নামাজ কাজা করে বের হচ্ছে, এরকম প্রতিদিন। আমি তো শুরুটাই আল্লাহর নাফরমানি দিয়ে করছি, এটা তো আমার অশুভ। রমজানুল মুবারক মাস আসছে, আমি রোজা রাখতেছি না, এটা তো আমার জন্য হচ্ছে বড় অশুভ। এর চেয়ে বড় অশুভ আর কি হতে পারে? রাইট। আল্লাহ তাআলা বোঝার আর আমল করার তৌফিক দান করুক। যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম আমরা, সন্দেহ এবং কুসংস্কার, সন্দেহ জিনিসটাও খুব মারাত্মক, ভয়ানক। যখন কোনো ব্যক্তির প্রতি সন্দেহ জন্মায় তখন তাকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য, বিভিন্ন ধরনের কথা মনে মনে মানুষ ভাবতে থাকে, কল্পনা করতে থাকে, অনেক কিছু হয়ে যায়। তো এই সন্দেহ যেন আমরা দূর করি আমাদের হৃদয় থেকে, আমাদের অন্তর থেকে। এরপরে কুসংস্কার যেটা রয়েছে এটা থেকে আমরা যেন নিজেদেরকে বাঁচাতে পারি, নিজের ফ্যামিলিকে বাঁচাতে পারি, নিজের ঘরকে, নিজের সমাজকে, নিজের দেশকে যেন আমরা বাঁচাতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। সময় একেবারে শেষের দিকে, আমরা ইনশাআল্লাহ তাআলা শেষ করব অনুষ্ঠান সালাতু সালামের মাধ্যমে। ইনশাআল্লাহ তাআলা অবশ্যই সাথে থাকবেন, নতুন বিষয় নিব, নতুন আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে থাকবেন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব
सलाम अलैका सलावतुल्लाह अलैका हश्र में सरकार आना मेरे ऐबों को छुपाना हश्र में सरकार आना मेरे ऐबों को छुपाना अपने रब से बख्शवाना साथ जन्नत में बसाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम गौसे आज़म इमामतों का वन्नों का जलवा शान उदरत पे लाखों सलाम डाल दी क़ल्ब में अज़मते मुस्तफ़ा सय्यदी आला हज़रत पे लाखों सलाम फैज़ से जिनके लाखों नमाज़ी बने फैज़ से जिनके लाखों ईमान में सजे उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाह रहमत पूर्ण हक प्रभात আমার रहमत पूर्ण हक प्रभात আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।